আসসালামু আলাইকুম। আজকের বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বায়োলজির যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ ও এর গঠন। কোষ জীবের মধ্যে উদ্ভিদেরও আছে, প্রাণীদেরও কোষ রয়েছে। এখন কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্থক্য হলো এবং সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে রয়েছে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর নেই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। এবং কোষ প্রাচীর হচ্ছে নির্জীব, হ্যাঁ, এটা সজীব নয়, সেটা জীবিত নয়। কোষ প্রাচীর এর পরেই কোষের যেই স্ট্রাকচারটা, যেটা কোষটাকে আবরণ করে রেখেছে, সেটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে উদ্ভিদ কোষেরও রয়েছে এবং প্রাণী কোষেরও রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী কোষের একটা কমন স্ট্রাকচার, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তারপর তাহলে আমরা যদি কোষটা কিভাবে গঠিত হয়েছে, কোষ মূলত দুইটা 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 জিনিস নিয়ে গঠিত। সেটা হচ্ছে এক এক নম্বর হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর দুই নাম্বার হচ্ছে কোষ যে জিনিসটা নিয়ে গঠিত সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। সেটা কি? প্রোটোপ্লাজম। তাহলে একটা কোষ মূলত এই দুইটা জিনিস নিয়েই গঠিত। এক হচ্ছে প্লাজমা মেমব্রেন, দুই হচ্ছে প্রোটোপ্লাজম। এখন কোষটাই মূলত প্রোটোপ্লাজম। সেটা কি বুঝলাম আমি? সেটা হচ্ছে কি, যে প্রোটোপ্লাজমটাকে আবরণ করে রাখে হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর প্লাজমা মেমব্রেন শব্দটা কোথা থেকে আসছে? প্লাজমা মেমব্রেন কথাটার সাথে প্লাজমা কথাটা রিলেটেড। আর প্লাজমা মানে আমরা জানি যে কোনো তরল পদার্থ। কোষের মধ্যে যে প্রোটোপ্লাজমটা আছে, সেই প্রোটোপ্লাজমটা বেশিরভাগই তরল, যেটা 70 থেকে 90%ই এটা পানি। এই তরল একটা অংশকে, মানে প্রোটোপ্লাজমকে যে আবরণ করে রেখেছে, যে আবরণীটা, সেটাকে আমরা বলি কি? প্লাজমা মেমব্রেন। মেমব্রেন মানে একটা আবরণ, আর প্লাজমা মানে হচ্ছে এই প্রোটোপ্লাজমটাকে বোঝাচ্ছে, মানে আমাদের কোষটাকে যেই আবরণীটা আবরিত করে, সেটাই হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেন আর হচ্ছে প্রোটোপ্লাজম মিলে হচ্ছে আমাদের কোষ। তাহলে এই যে প্রোটোপ্লাজম, যেটা বেশিরভাগ অংশে পানি, সেই প্রোটোপ্লাজমটা আবার দুইটা জিনিস নিয়ে গঠিত। সেটা কি? এক নাম্বার হচ্ছে এই প্রোটোপ্লাজমটা কি নিয়ে গঠিত? এক নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম, আর আরেকটা সেটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে গঠিত। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে সমন্বিত হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই পুরো প্রোটোপ্লাজমটাকে যেটা আবরিত করে রেখেছে, সেটা হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন। আর এই প্লাজমা মেমব্রেন আর এই প্রোটোপ্লাজম মিলে হচ্ছে আমাদের কোষ। এটাই হচ্ছে মূলত আমাদের, এইভাবে কোষটা গঠিত হয়। একদম বেসিক এটা কোষের বেসিকটাই হচ্ছে এটা। এখন এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে, সাইটোপ্লাজম কথাটা কোথা থেকে আছে? সাইট প্লাস প্লাজম। সাইট মানে হচ্ছে যে কোনো কোষকে বোঝায়, CYT, সাইট ইংলিশে। আর প্লাজম মানে হচ্ছে কি? প্লাজম যে কথাটা আসেই হচ্ছে কোনো তরল অংশ। তাহলে কোষটা তো পুরোটা একটা তরল অংশ। তাহলে এই তরল অংশ, মানে এই কোষের যে তরল অংশটা, মানে সাইটোপ্লাজম, কোষের তরল অংশটাকে কি বলবো আমরা? সাইটোপ্লাজম। ঠিক আছে? সাইট মানে কি? সাইট ইকুয়াল টু হচ্ছে, এটা মানে হচ্ছে কোষ। হ্যাঁ, যে কোনো শব্দের সাথে সাইট কথা মানে হচ্ছে কোষ। আর প্লাজম বললাম কি? প্লাজম মানে হচ্ছে তরল অংশ। প্লাজমের একটা উদাহরণ হচ্ছে
আমাদের এই যে রক্তের যে প্লাজমা আছে না, মানে রক্তের তরল অংশকে প্লাজমা বলে, সেখান থেকে এই যে প্লাজম মানে প্লাজমা, প্লাজমা কথাটা এখান থেকে আসছে, মানে যে কোনো প্লাজম কথাটা আমরা তরল অংশ বুঝি। তাহলে সাইটোপ্লাজম মানে কি কোষের তরল অংশ। আর এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের সাইটোপ্লাজম কোষের অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমিক অঙ্গাণু যেগুলো বলে সেগুলোর মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এরপর হচ্ছে আমাদের গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, এরপর হচ্ছে প্লাস্টিড, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের। কিছু অঙ্গাণু ঝিল্লিবিহীন এবং কিছু অঙ্গাণুতে ঝিল্লি আছে, এগুলো সাইটোপ্লাজমের অঙ্গাণু। আর হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই সাইটোপ্লাজমের অঙ্গাণু আর এই নিউক্লিয়াস মিলে তৈরি হয় কি প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম আর এই প্লাজমা মেমব্রেন এই দুইটা মিলে তৈরি হয় কি কোষ। তাহলে একটা কোষ তৈরি হওয়ার জন্য কি প্লাজমা মেমব্রেন আর প্রোটোপ্লাজম। তারপর প্রোটোপ্লাজম আবার দুইটা জিনিস নিয়ে গঠিত, সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। এভাবেই আমাদের একটা কোষ গঠিত হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমরা কোষের মেইন বেসিকটা আমরা জানলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।